তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। মিয়ানমারের ওপর দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা বিবেচনায় সরকার যে কোনো আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রচার প্রকাশ অনুচিত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কালেমার পতাকা টানানোর বিষয়টি সরকার খতিয়ে দেখবে উল্লেখ করে উপদেষ্টা এ নিয়ে যাতে বহির্বিশ্বে ভুল বার্তা না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করে। আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবে, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে। বর্ষায় তিস্তার ভাঙনে বহু মানুষ পথে বসে যান এবং একটা নদী 8 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে যায় ভেঙে টেঙে। তো চায়না যেটা করেছিল সেটা হচ্ছে চায়না এই নদীকে নদী শাসন করবে, ড্রেজিং করবে, গভীর করবে, পার রক্ষা করবে। 1 কিলোমিটারের মধ্যে নদী নিয়ে আসা হবে, ফলে প্রচুর ল্যান্ড রিক্লেইমও করা যাবে, ভাঙন তো প্রতিরোধ করা যাবে, ল্যান্ড রিক্লেইম করা যাবে। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে।